Hello there, assalamu alaikum. Welcome to the another brand new station as well, another brand new episode. So এই এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে 2,75,000 টাকা দিয়ে বাইকে কি কি মডিফিকেশন করা হয়েছে সেটা হচ্ছে দেখাবো। এই ব্রো, কি অবস্থা? তোমার এই বাইকের মডিফিকেশন কস্ট কত গেছে? একদম অ্যাকুরেট বলতে পারতেছি না, বাট 2,85,000 থেকে 2,90,000 মতো খরচ হয়েছে আর কি। আচ্ছা, কি কি মডিফিকেশন করছো স্পেয়ারপার্টসগুলো? কি মডিফিকেশন বলতে সর্বপ্রথম আসি হচ্ছে যে ব্রেকিং। ওকে, ফার্স্টে আমার গাড়ি হচ্ছে ইন্ডিয়ান, বাট এটাতে হচ্ছে ইন্দোর মাস্টার সিলিন্ডারটা লাগানো অ্যান্ড দুইটা S3 ক্লাচ লিভার অ্যান্ড ব্রেক লিভার লাগানো আছে। তারপর আসি হচ্ছে টায়ার লাগানো টিমসন অ্যান্ড এখানে হচ্ছে CND ডিস্ক লাগানো আছে একটা। এটা হচ্ছে সামনের ব্রেকিং গেল, পিছনের ব্রেকিংয়ে হচ্ছে আপনার TDR ডিস্ক লাগানো আছে। তারপর হোস পাইপ, সব 4টা হোস পাইপ ইউজ করা আছে RCB'র। দেন আসি হ্যান্ডেল বার ক্রাউন যেটা আছে এটা হচ্ছে শার্কেরই ক্রাউন। তারপর হচ্ছে একটা ড্যাম্পার লাগানো আছে পিরানহা স্টিয়ারিং ড্যাম্পার। দেন গ্রিপ ইউজ করছি হচ্ছে হাইডেসু। আর এটা হচ্ছে একটা কাস্টম কালার করা উইংলেট গেল। মেইন জিনিস প্রথমত যেটা ফুটরেস্ট, এটা হচ্ছে জেনমার ফুটরেস্ট। তারপর এদিকে হচ্ছে পিছনে একটা RCB'র ব্রেক পাম্প আছে। দেন এখানে RCB ক্লাচ কাভার আছে, একটা বাইপাস লাগানো আছে ওমার বাইপাস। তারপর এখানে একটা পিরানহার মোবিল ফিল্টারের কাভার লাগানো। এই হইলো বেসিক। তারপর এদিকে আছে হচ্ছে আপনার জমথাই চেইন স্প্রকেট, দেন হচ্ছে RCB'র চেইন অ্যাডজাস্টার, দেন RCB সাইড স্ট্যান্ড। এই হচ্ছে মেইনলি। আর কালার, গাড়ি একটা কাস্টম কালার করা, এটা হচ্ছে পার্ল হোয়াইট যেটা বলে সেটাই। এন্ড মাঝখানে হচ্ছে ক্যান্ডি রেডটা ইউজ করা। বাইকের নাম দিছো কি হোয়াইট গোল্ড? বাইকের নাম দিচ্ছে হচ্ছে হোয়াইট গোল্ড। হোয়াইট গোল্ড। আচ্ছা, এই যে বাইকে হচ্ছে যে কালারটা করা হয়েছে, জাস্ট এই কালারের কস্টিংটা কত পড়ছে? কালারে কস্টিংটা পড়ছে 15,000 টাকা, 15,000। মানে ইটস লাইক হোল বডি কালার, রাইট? ফুল বডি। ফুল বডি। আচ্ছা, ফুল বডি কালারে গেছে, বাট আমার কাছে হচ্ছে যে ইন্ডিকেটর লাইটটা সুইট লাগছে, অনেক জোস। স্টকে যা যা পারফরমেন্স পাইছো, এটার পারফরমেন্স তোমার কাছে কেমন লাগছে? ভাই হিউজ ডিফারেন্স। আমি সবসময় মডিফিকেশনে বিশ্বাসী। অ্যাজ এ বাইক লাভার আমি অলওয়েজ থাইল্যান্ড বা আপনার এই যে ভিয়েতনামের বলেন, এই যে যেগুলো বাইক মড করে ওই ভিডিওগুলো দেখি। তো ওগুলো দেখতে দেখতে যখন যাই আমি একটা আইডিয়া আনলাম কীভাবে মড করা যায়। ওখান থেকে দেখে ইন্সপিরেশন নিয়ে হালকা পাতলা মড করছি। আর আমার এমনি রেগুলার একটা সাইলেন্সার এটা লাগানো, স্টকটা লাগানো থাকলেও মাঝে মাঝে শখের বসে আমি একটা এক্সস্ট লাগাই। আমার এক্সস্ট আছে ব্যান্ডওয়েভ সহ, যখন মন চাই মাঝে মাঝে রাতের বেলা একটু করে চিল রাইড দিতে লিও বিনসের একটা আমি এক্সস্ট লাগাই ইউজ করি। তো ওটা লাগাই আমি যাই। বাই দ্য ওয়ে, মুশফিকের পেজ হচ্ছে মিস্টার রহমান, MRAHMAN। হ্যাঁ, যারা হচ্ছে বিডি মোটো বাইকার হচ্ছে গ্রুপটাতে আছেন, মুশফিকের পোস্ট ওখানে পাবেন। অ্যান্ড ভালো লেগে থাকলে অবভিয়াসলি হচ্ছে যে মুশফিককে একটা ফলো দিয়ে দিন। আর আরেকটা কথা, এক্সস্ট দিয়ে যে তুমি লিঙ্ক রোডে এই সন্ত্রাসগিরি করো, এটা কি ঠিক? আমি লিঙ্ক রোডে সন্ত্রাসগিরি করি না। আমি লিঙ্ক রোডে যখন দিনের বেলা চালাই তখন যথেষ্ট ভালো পরিমাণে চালাই, যথেষ্ট সাউন্ড কন্ট্রোল করে চালাই। যখন আমি একটু ডিপ্রেশনে থাকি তখন একটু চিল রাইড, যখন একটু লিন হয়, হালকা লিন হয়, একটু টপ চেক করি, এই আর কি। হ্যাঁ, কিন্তু এক্সস্টের সাথে টপ চেকের কারণ কি? অবশ্য অনেক কারণ আছে, অনেক সাউন্ড। প্রথমত হচ্ছে সাউন্ড ফিল, দ্বিতীয়ত হচ্ছে এক্সস্টের কারণ হচ্ছে বাইকের ফ্রি ফ্লোটা বেড়ে যায়, তখন টানটা একটু বেড়ে যায় হালকা এই। আর কিছু পারফরমেন্সের জন্য জিনিস লাগানো আছে, এগুলো ভিতরেরগুলো বলবো না। তবে হ্যাঁ, প্লাগ আমি যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে ব্রিস্কের প্লাগ। ওটা হচ্ছে যে 360 প্লাগ, ওটাতে কোনো মাথা নাই, এটা হচ্ছে 360ভাবে কারেন্ট সাপ্লাই করে। দেন হচ্ছে কেবল ইউজ করতেছি আমি হচ্ছে এনজিকের কেবল, অ্যান্ড একটা হচ্ছে আপনার উমা রেসিংয়ের কয়েল লাগানো আছে। এই হচ্ছে মোটামুটি। আর ভিতরে কি আছে এগুলো বলা যাবে না, এগুলো সিক্রেট কমপ্লিটলি। মানে ভিতরেও কিন্তু ভিতরে আরো কিছু একটু হালকা আছে, মানে টপ পাওয়ার জন্য এরকম কোনো কিছু, একটু পারফরমেন্সের জন্য, একটু পারফরমেন্স বিল্ড আপের জন্য, মানে একটু থ্রটলটা স্মুথ হওয়ার জন্য। ও আরেকটা জিনিস আমি করছি, আমার গাড়ি যেহেতু ইন্ডিয়ান, তবে আমার থ্রটল কেবল সেটা কিন্তু ইন্ডিয়ানটা না, এটা হচ্ছে ইন্দোর থ্রটল কেবল, যার কারণে আমার থ্রটলটা অনেক স্মুথ অ্যান্ড হাইডেসিভ গ্রিপের কারণে আরো স্মুথ করে জিনিসটা। আচ্ছা, শকের দাম বলে কোটি টাকা, তোমার যেই এত কিছু দিয়ে হচ্ছে যে তুমি হচ্ছে বাইকটা যে মড করলা, তোমার কাছে কি মনে হয় টাকা গেছে না বাইক মোড করে শান্তি পাইছো? আমার কথা হচ্ছে যে আমি সবাই মানে আমাকে বলে যে এত টাকা গাড়িতে ঢেলে কি হবে। এখন আমার কথা হচ্ছে যে আমি গাড়ি চালাচ্ছি কেন? আমি কি গাড়িতে বাজার করব, মাল টানবো? না, আমার কথা হচ্ছে আমি গাড়ি চালাচ্ছি আমার মানসিক শান্তির জন্য। আমি ট্যুর দিয়ে শান্তি পাইতে হবে, আমি একটা গাড়ি চালাই শান্তি পাইতে হবে, ফিলটা পাইতে হবে। আমি সবসময় এটার আগে আমি একটা জিক্সার ইউজ করছি, ওইটাতেও আমি নিজের যতটুকু সম্ভব নিজের মতো করে রেডি করার ট্রাই করছি। অ্যান্ড
গাড়ি চালায় শান্তি পাইতে হবে, কথা হচ্ছে এটুকু, যত টাকা লাগবে লাগুক কিন্তু গাড়ি চালায় শান্তি পাইতে হবে। আরেকটা জিনিস আমি অ্যাড করবো, আচ্ছা, আমার গাড়ি কিন্তু এখনো ফুল প্রপার রেডি না, ওকে হালকা একটু কাজ বাকি আছে। সেটা হচ্ছে যে আমার ক্যালিপার, যেটা পিছনের ব্রেক ক্যালিপার, ওটা নিচে নামবে। একটা মাউন্ট বানাচ্ছি আমি, স্ট্যান্ড বানাচ্ছি, ওটা দিয়ে ক্যালিপারটা নিচে নামাবো। দেন হচ্ছে 3টা আমি ব্র্যাম্বোর পট আনছি, একটা এখানে লাগাবো, শো, এগুলো জাস্ট শো, রেড কালার অয়েল দিব, এখানে লাগাবো একটা, এখানে লাগাবো একটা, আরেকটা লাগাবো হচ্ছে যে এখান থেকে পাইপ দিব, পাইপ দিয়ে চেনে লাগাবো, যেটা ব্রেক গিয়ার অয়েল হিসেবে কাজ করবে। অ্যান্ড ওই জিনিসটা হচ্ছে যে চেন যখন রানিং থাকবো তখনই স্মুথ করে দিবে। এই জিনিসটা আমি করব, আসবে আমার যখন আমার গাড়ি রেডি হবে তখন আমার পেজ থেকে একটা ফুল ভিডিও আসবে। এখন পুরোপুরি রেডি না যদিও, তাও যা আছে তাই, এটুকুই। আচ্ছা, ওকে ব্রো, থ্যাংকস ফর ইয়োর টাইম। অ্যান্ড এই হচ্ছে মুশফিকের হচ্ছে, এটা হচ্ছে ভার্সন 4 5-এর ভার্সন 4। আমার কাছে হচ্ছে কালার কন্ট্রাস্ট নিয়ে যদি কথা বলি, ইটস লাইক অ্যামেজিং লাগে। হোয়াইটের সাথে হচ্ছে যে ওয়াইন কালারটা দিয়েছে, ব্রাউনিশ ওয়াইনটা, ওটা আসলে দেখার মতন ছিল। সো এই গেল হচ্ছে এটার কস্টিং অ্যান্ড আমার গাড়ির নাম্বার প্লেটটা কিন্তু একটা কাস্টমাইজ করা নাম্বার প্লেট। টেল লাইটটা হচ্ছে যে টেল লাইট ইনস্টল করা আছে, আর এটা হচ্ছে একটা ফোল্ডিং সিস্টেম করা, এভাবে থাকে, ঢুকানো থাকে। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো লেগে থাকলে হচ্ছে একটা লাইক দিয়েন পোস্টে, অ্যান্ড হচ্ছে যে শেয়ার করে দিয়েন। ধন্যবাদ মাজিদ ভাইকে আমার গাড়িটা, ছোট একটা গাড়িকে একটু এভাবে ইন্ট্রোডিউস করার জন্য মানুষের মাঝে। অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব টু রনমোলজি। থ্যাংক ইউ, টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।